হ্যালো গাইস, ভাবুন তো একবার, আপনি একটি গাড়ির পিছনে বসে রয়েছেন, আরামে কফি খাচ্ছেন অথবা আপনার প্রিয় সিনেমা দেখছেন, আর আপনার গাড়িটি নিজে নিজেই চলছে, আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছে, নেই কোনো ড্রাইভিংয়ের ক্লান্তি। আসলে এটা সাইফাই মুভির মতো দৃশ্য না, কিন্তু এই অসম্ভবটি সম্ভব হয়েছে। টেসলা তাদের সেলফ ড্রাইভিং কার 2024 থেকে 25 সালে এসে নিয়ে আসছে অনেক পরিবর্তন, বিশেষ করে এআই চালিত গাড়ি। টেসলা তৈরি করে দিল নতুন বিপ্লব। এই প্রযুক্তি প্রথমবারের মতো ভেনেজুয়েলা, ক্যারিবি সাগরের দক্ষিণ আমেরিকার মহাদেশে দেখা গিয়েছে, অ্যান্ড ফ্রান্সেও এই সাইবার কার লঞ্চ করা হয়েছে। আমি এই দুই পর্বে এটার সুবিধা অ্যান্ড অসুবিধা সম্পর্কে আলোচনা করব। প্রথম পর্ব, এটি শুধু গাড়ি নয়, এটি চাকার উপর একটি কম্পিউটার, যা টেসলার দাবি অনুযায়ী এই গাড়ি হাওয়া থেকে শুরু করে অলিগলিতে কোনো সমস্যা ছাড়াই ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। অ্যান্ড ইলেকট্রিক কার হওয়াতে এনভায়রনমেন্টে কোনো পলিউশন হবে না, অ্যান্ড এই গাড়িটি ফোন দিয়েই কন্ট্রোল করা যায়। এই টেকনোলজি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে গুগল ম্যাপসের সাথে কানেক্ট হয়ে গাড়িগুলো চলে। অ্যান্ড স্পেশালি গাড়ির বিশেষত্ব হলো, যা অন্য গাড়ির থেকে আলাদা করে দেয়, তা হলো এর 8টি শক্তিশালী ক্যামেরা, যেখানে গাড়ি 160 ডিগ্রি পর্যন্ত চারপাশের পরিবেশ দেখতে পারে। সাথে করে এটি ট্রাফিক লাইটের রুলস সহ প্রতিটি নিয়ম নিখুঁতভাবে মেনে চলে এবং আশেপাশের যানবাহন থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখে। স্পেশালি জরুরি অবস্থায় কোনো বিপদের আশঙ্কা পেলে গাড়িটি নিকটতম নিরাপদ স্থানে থেমে যায়। গাড়ির ডোরগুলো সরাসরি ওপেন হয়ে যায়, যাতে যাত্রীরা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হতে পারে। এই ছিল এই গাড়িটির সুবিধা, কিন্তু বাস্তবে এর অসুবিধা অনেক খারাপ, যা এই গাড়িটি রাস্তায় চলাচল করার জন্য এখনও উপযুক্ত হয়নি। কারণ হলো, একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে এআই চালিত গাড়ি ইউপিএস ভ্যানের পিছনে বারবার ওই গাড়িটি পার্ক করার চেষ্টা করছে, শেষে গাড়িটি সরিয়ে ফেলে। বোঝা যায় এই গাড়িটির কম্পিউটার সিস্টেমে একটু সমস্যা আছে, সেই গাড়িটি আইডেন্টিফাই করতে পারে নাই। এর ফলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। এআই চালিত গাড়িটি মাঝে মধ্যে বিনা কারণে ব্রেক মারে। রাস্তার বিলবোর্ডে 30 মাইল লেখা থাকলে সে ওই অনুযায়ী না চলে 37 মাইল ঘন্টায় চলে। চওড়া রাস্তায় এসে সে গাড়িটি সিদ্ধান্ত নিতে পারছে না সে কই যাবে। শেষ পর্যন্ত ডানে না গিয়ে সে বামে ঘুরে বিপজ্জনকভাবে ভুল লেনে চলে যায়। এমন গাড়ি আপনার জীবনকে অবশ্যই হুমকির মধ্যে ফেলে দিবে। আসলে এই সমস্যাগুলো এখন কেন হচ্ছে? এর কারণ হলো, যে পরিমাণ ডেটা স্টোর করা হয়, কিন্তু মানুষের মতো এআই চিন্তা করতে পারে না। বেসিক্যালি এআইকে তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ ডেটা প্যাটার্ন থেকে শিখে সিদ্ধান্ত নেওয়ারই অনুমতি রয়েছে। বাস্তব পরিস্থিতির সাথে কোনো সময় মিলবে না, কারণ এআই মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না, জাস্ট ডেটা প্যাটার্নেই চলে। এই হলো এই গাড়িটির কিছু সমস্যা। পরবর্তীতে কোম্পানি যদি এটি ইমপ্রুভ করতে পারলে ফিউচারে অনেক পরিবর্তন হবে। ইতিমধ্যে ইন্ডিয়ার মধ্যেও টেসলার মুম্বাই নতুন একটি শোরুম তৈরি করেছে। এখন কথা হলো, বাংলাদেশে কবে টেসলা আসবে? সো গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।